আপনার কাছ থেকেই জানলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির নামের একজন আইনজীবী রাষ্ট্রপতির অপসারণের জন্য নোটিশ দিয়েছেন। সেই নোটিশ দেওয়ার নাগরিক অধিকার তার আছে, সুতরাং তিনি তার বিবেচনা অনুযায়ী নোটিশ দিয়েছেন। আর এই আমাদের যিনি রাষ্ট্রপতি, তার বিষয়ে আমাদের মিশ্র প্রতিক্রিয়া আছে। এই কালের কণ্ঠে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি বেশ কিছু অশুদ্ধ তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতির চেয়ারে থেকে এরকম নির্জলা অসত্য তথ্য দেয়া খুবই আপত্তিকর, খুবই অনৈতিক, খুবই অগ্রহণযোগ্য। এবং আমরা যেহেতু সরাসরি জানি যে তিনি মিথ্যা বলছেন, মানে তিনি বললেন যে এই গত 18 মাসে এই ক্রোড়পত্রগুলোতে আমার ছবি ছাপা হয়নি, আমার বক্তব্য দেওয়া হয়নি। আর আমরা দেখছি যে আমরা পত্রিকাগুলোতে ওনার ক্রোড়পত্রগুলোতে ওনার ছবি দেখেছি, বক্তব্য দেখেছি। এই যে এটাকে আমরা বলি নির্জলা মিথ্যা কথা। হ্যাঁ, এমন নির্জলা মিথ্যা কথা তার আসন থেকে বলাটা খুবই অগ্রহণযোগ্য। উনি ব্যক্তিগতভাবে তার অনেক ধরনের অশুদ্ধতা আছে, ঘাটতি আছে, এগুলোকে আমরা খুব ছোট করে দেখতে পারি। কিন্তু তিনি সরাসরি এমন একটি মিথ্যা বলবেন, এটা পুরো জাতিকে অপমানিত করা। সেটা হয়েছে, আমি জানি না ব্যারিস্টার শাহরিয়ার কবির কোন বিবেচনা থেকে এই নোটিশটা দিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই লজ্জাবোধ করেছি যে আমাদের রাষ্ট্রপতি মিথ্যা বলেন, প্রকাশ্যে সাংবাদিকের কাছে মিথ্যা বলছে, সেটা ছাপা হয়েছে এবং তিনি সেটা অস্বীকার করেননি। তো এটা গুরুতর একটা জিনিস, এটা মনে রাখার বিষয়। আর এরপরের বিষয় হলো যে এরপরে রাষ্ট্র অথবা সাংবিধানিক ধারাবাহিকতা কিভাবে চলবে, এটা খুব জটিল না এখন আর, যেহেতু আমাদের আইনসভা, জাতীয় সংসদ গঠিত হয়েছে। আমরা কাছে আগামী 12 মার্চে এই আইনসভার পূর্ণাঙ্গ কাঠামো পেয়ে যাব। পূর্ণাঙ্গ কাঠামো মানে সেখানে আমরা স্পিকার পাবো, ডেপুটি স্পিকার পাবো, আরও যারা দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ তাদেরকে আমরা পেয়ে যাব। ইতিমধ্যে আমরা এই আইনসভায় কে লিডার অফ দ্য হাউস হবেন, কে অপোজিশন লিডার হবেন, এটা আমরা জেনে গেছি। তো সুতরাং একটা মোটামুটি পূর্ণাঙ্গ আইনসভা আমরা পেয়ে যাচ্ছি। আইনসভাতেই ওখানে আমাদের সংবিধানের ধারাবাহিকতায় বলা আছে যে যদি প্রেসিডেন্টকে অপসারণের দরকার হয়, তিনি যদি ওরকম সমস্যাগ্রস্ত হয়ে যান, তাকে অপসারণ করা যাবে। এটাকে আমেরিকান রাজনৈতিক ব্যবস্থায় ইমপিচমেন্ট বলে একটি ধারণা আছে, মানে অভিযোগে অভিযুক্ত করা। তিনি অপরাধ করেছেন, এই জন্য অভিযুক্ত হলেন। অভিযুক্ত হয় একটি বড় ধরনের সমস্যা, অপমানজনক বিষয়। অভিযুক্ত হলে তিনি আর তার পদে থাকতে পারেন না। তো সেই আয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে তার দায়িত্ব সরাসরি স্পিকার গ্রহণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে। পরবর্তী সময়ে আবার রাষ্ট্রপতিকে এই আইনসভার সদস্যরা নির্বাচিত করবেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক আয়োজন আমাদের সংবিধানে আছে, যে সংবিধানটা আমাদের হাতের কাছে আছে। এই সংবিধান নিয়েও কথা আছে, আমরা এই সংবিধানটা রাখতে চাই কি না। আমাদের কাছে খুবই সুনির্দিষ্টভাবে একটি নির্দেশনা আছে, খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা। মরহুম বেগম খালেদা জিয়া তিনি খুবই সুনির্দিষ্ট ভাষায় বলেছিলেন যে যেই মাত্র এই সরকারের পতন ঘটবে আমরা এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দেব। তো আমাদের জন্য, এই পুরো জাতির জন্য কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। তো খুবই মহান নির্দেশনা, সেটা আমাদের কাছে থাকবে, আমরা দেখব, দেখা যাক। তো সুতরাং সাংবিধানিক কোনো জটিলতার কোনো সমস্যা নাই। এই আইন আমাদের প্রথমে তো আমাদের হাইকোর্ট বিভাগে এটা দেখবে, হাইকোর্ট দেখুক, তারপরে কীভাবে কোন প্রক্রিয়ায় যায়। এর বাইরে আমাদের আইনসভা আছে।